নমস্কার বন্ধুরা, আমি অন্নপূর্ণা। সবাই কেমন আছো? বাড়িতে হঠাৎ অতিথি আসলে আপনারা কি কি রান্না করবেন? প্রথমে থাকলো ফ্রিজের মধ্যে ডিম। বাড়িতে সবার বাড়িতে ডিম থাকে কম আর বেশ। তো চটপট রান্নার জন্য ডিমটা বের করে নেবেন। তারপরে সিদ্ধ দিয়ে দিবেন। ৫ মিনিটের মধ্যে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ছুলে নেবেন। ডিমটা ভালো করে ভেজে নেবেন। তারপর ডুমো ডুমো করে আলু কেটে নেবেন। আলু ভালো করে ভেজে নেবেন। এরপরে তেলের মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভালো করে ভেজে নেবেন। এদিকে ভাজা হতে হতে আমি আরেকটা কাজ করে নিব। আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন না, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ভালো করে জল দিয়ে গুলিয়ে নিব। এরপর এদিকে পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে কষাতে হবে যে পর্যন্ত মশলা থেকে তেল না বেরিয়ে আসে, সেই পর্যন্ত কষাতে হবে। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ভালো করে কষাতে হবে যাতে করে পেঁয়াজের মশলাটা ডিম আর আলুর মধ্যে ঢুকে যায়। এরপরে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিব। বেশ কিছুক্ষণ ফোটাতে হবে না, কারণ ডিম আলু আগে থেকে সিদ্ধ করা ভেজে রাখা, তাই বেশিক্ষণ ফোটাতে হবে না। যাই হোক, এখন দিয়ে দিয়েছি আমি টালা জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। তো আজকে রান্নাটা মনে হচ্ছে খুবই লোভনীয়। খেতে বেশ মজা হয়েছে। তোমাদের কাছে কেমন লাগে এই ডিম আলুর ঝোল অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।